গঙ্গার সহিত প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেই ছোট ছেলে চন্দ্র সোহে।
তাহলে সেই প্রেম লীলাই মগ্ন, তাহলে সেই প্রেম লীলাই মগ্ন। ওই আমি জীব দিলাম ভগবন্ধু গঙ্গা, আর তুমি শুধু ভালোবাসা দিও ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা। আর সুখের জয় সুখ তুমি জয়, আর প্রিয় তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শ্রীকৃষ্ণ গঙ্গা মিলাপি মিলাবে, আরে প্রেম নেই ভক্ত, আমি তোমার পরি ভাই এগো মিলাপি মিলাবে, অবধুয়ার নাই ইমরে ভাবনা, অবধুয়ে সবিতা মনের কামনা, প্রেম নেই ভক্ত, আমি অগতিয়ে কেন বুঝো না, আর সময় সভা করে কামনা, ফুলে মধু যাবে আছে যাব না, অবধুয়ে সবিতা মনে কামনা, বধুয়ে সবিতা মনের বাসনা। এই পিটনের কলসি ওই আমি তোরে কি যাব যাব না, তাই শ্রীকৃষ্ণ গঙ্গা ভিতরের কলসি তারা প্রেম লীলাই তোরে কি যাব যাব না, বাসো এই জল কালো যমুনা কালো, ওই আমি চাই তোমারে বাসি ভালো, এই জলে চাই এই যমুনা চাই, এই পিতরের কলসি রে, ওই আমি তোরে যাব যমুনা, এ পিতলের কলসি রে, ওই আমি তোরে লয়ে যাব যমুনা। তোমায় পেয়ে ধরল আমার জীবন,
আমি সুখী গঙ্গা তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য তোমার মতো পুরুষোত্তমের তোমার নারী জনম। তোমার অলিঙ্গন দিশারণ আমি সবকিছু করলাম বিসর্জন, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে। যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও তার জন্য চিন্তার নাহি কোনো কারণ, তার জন্য ভয়ের নাহি কোনো কারণ। ওই পর্বত সিংহদ্বার রয়েছে দ্বারপাল, ওই সেই পর্বত সিংহদ্বার রয়েছে দ্বারপাল, তাহলে সে দ্বার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই প্রেম লীলাই মগ্ন, আমরা দুজনে সেই প্রেম লীলাই মগ্ন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে দুজনেই সুরম গুহার মধ্যে তাহলে সেই প্রেম লীলাই মগ্ন। এদিকে দ্বার রক্ষীগণ তাহলে সে দ্বার রক্ষা করার জন্য আগমন করছে। তুমি এমন ভাবে দ্বার রক্ষা করো, তুমি এমন ভাবে দ্বার রক্ষা করো যেন এই পর্বত সিংহে সে প্রবেশ করতে না পারে, যেন এই পর্বত সিংহে থেকে প্রবেশ করতে না পারে। তাই হে প্রভু তবু আদেশ আমরা অক্ষরক্ষ করি পালন, তবু আদেশ আমরা অক্ষরক্ষ করি পালন। তেজি শ্রীকৃষ্ণ গঙ্গা তাহলে সে সুরম গুহার মধ্যে তাহলে সেই প্রেম লীলাই মগ্ন। এদিকে দ্বার রক্ষীগণ তাহলে সে দ্বার রক্ষা করছে। এদিকে সেই শ্রীরাধ, এদিকে গঙ্গার সেই শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণের সহিত গঙ্গার প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীরাধা, এদিকে শ্রীরাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। দেখতে না পেয়ে শ্রীকৃষ্ণ সহ্য করতে না পেরে তিনি শ্রী খুঁজে পড়াচ্ছে। আমি বলিয়া সুধাব আমি বলিয়া কথায়
আমার বংশীধারী দাঁড়ি হয়ে কোথায় আমার প্রাণেরা তুমি একবার হয় যে খাবো কোথায় তুমি লুকিয়েছে আমার বংশীধারী তাই তো সেই নগরে নগরে গ্রাম প্রান্তরে সব থেকে আমি ঘুরতে এলাম কোথাও নেই পেলাম দর্শন এই বিরহ যন্ত্রই কাতর হয়ে পড়েছি আমি হে বনের লতা পাতা হে বৃক্ষগণ তোমরা কি দেখেছো আমার সেই প্রাণ শ্রীকৃষ্ণকে তোমরা কি দেখেছো আমার সেই প্রাণ শ্রীকৃষ্ণকে ওগো মায়েরা ওগো বোনেরা তোমরা কি দেখেছো আমার সেই প্রাণ শ্রীকৃষ্ণকে কোন পথে গেছে কোথায় গেছে এই আমার ওই তো দূরে দেখা যাচ্ছে একটি পুরী ওই তো দূরে দেখা যাচ্ছে একটি পুরী সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি হে পুরুষ পর তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে না 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 আমরা তার কথা বলতে পারবো না হে পুরুষ পর তোমরা আমাকে সত্য করে বলো এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা না মাতা না আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না এখানে শ্রীকৃষ্ণ নেই আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না তাই যদি হয় তাহলে ছেড়ে দাও আমি যাব সেই গুহার ভিতরে না 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 সেখানে যেতে তোমার বাধা আছে না আমি এর কোনো বাধা মানবো না আমি এর কোনো কথা শুনবো না আমি যাব ওই সুরম্য গুহার ভিতরে যাব আমায় ছেড়ে দাও একই রাধা তুমি এখানে এলাম তোমাদের প্রকৃতি দর্শন করতে আজ সপ্ত 10 পথে তোমায় খুঁজে বেরিয়েছি কোথাও নাই পাই দর্শন এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি আর গঙ্গা তুমি তো নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয় তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারী কেমন দশা হয় তুমি তো ভালোভাবে জানো গঙ্গা এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না আমায় ক্ষমা করো রাধা তুমি আমায় ক্ষমা করে দাও রাধা সত্য সমাজ তুমি আমায় ক্ষমা করে দাও না এই অপরাধের কোনো ক্ষমা নেই আমি তোমায় অভিশাপ দিচ্ছি একদিন মর্তধামে নদীর রূপে প্রবাহিত হবে তুমি আর ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এদিকে পৃথিবী তোলে দানব বংশ জন্মগ্রহণ করবে তোরা দানব
না মাতা না, এ তোমরা অভিশাপ দিও না মাতা। এই গোলকের সুখ সন্দেশ পৃথিবীতে কেমন তো করে থাকতে পারি। ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তো ফিরিয়ে নাও, এই অভিশাপ তো ফিরিয়ে নাও। না, আমি আদি মাতা কাত্যায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, সেই পাপ আজ তোমাকে ভোগ করতেই হবে। এ দিয়ে তোমাকে অসুর করে জন্ম নিতে হবে, তোমাকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হই মাতা, আমরা কি যদি অসুর করে জন্ম নিতে হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায় শোনো। অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি। এই অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি। এদিকে মর্তধামে দানব বংশের জন্ম নিয়ে, মর্তধামে দানব বংশের জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দত্ত দানব মানব গন্ধর্ব পিশাচ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারী দর্প চূর্ণ করতে আমি হব প্রকট। ওই দর্পহারী দর্প চূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। এদিকে শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নামের পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নামের পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা আসছেন বীর দর্পে নিজ বাস ভবনে আগমন করছে। শ্রীরাধার অভিশাপে, শ্রীরাধার অভিশাপে কাল নামের পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণ ভূমিকা নিত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের দুই নাতি বিশ্বনাথ সহিত ও বিরোচন সহিত।
এমনকি পাতালের কুবের পুরী পর্যন্ত জয় করে ফিরে এসেছি। এবার চলো আমরা সেই স্বর্গ রাজ্য করিব আক্রমণ। এবার চলো সেই স্বর্গ রাজ্য করবি আক্রমণ। কোথায় স্থানে গেন তোমরা চলো তাড়াতাড়ি। আজ মহারাজ শুনুন শুনিবেন। চলো চলো সেই স্বর্গ রাজ্য করিবে আক্রমণ। চলো সেই স্বর্গ রাজ্য করিবে আক্রমণ।
কৃষ্ণ সম্বর্ষণ সে সংগ্রালয়া এই স্বর্গ রাজ্য আক্রমণ করেছে। এইদিকে সেই স্বর্গপতির সমস্ত দেবতাগণ, এইদিকে সেই সমস্ত দেবতাগণ অমরাবতীতে চলছে নৃত্য করিবার জন্য করিতেছে যাব বারে বারে হর ঘুরে না করি
আমার সে অমরাবতীতে আমার অমর দেবতীতে একটু নর থেকে নিয়ে আনন্দ করতে করি, একটু নর থেকে নিয়ে আনন্দ করতে করি। তাই সে নর থেকে আসছে সেই অমরাবতীতে আনন্দ দেওয়ার জন্য। ভাই
তারা সেই নাচ গান করছে।
কি জন্যই করছো স্মরণ, কি জন্যই করছো স্মরণ? ও গো গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা রোষের মৌসুমে অত্যাচারে থাকতে পারছি না, তাই তোমায় করেছি স্মরণ, তাই তোমায় করেছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি, দুষ্টের দমন শ্রেষ্ঠের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু আমার হস্তে তো সেই অসুর না হইবে নিধন, আমার হস্তে তো সেই অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে সেই বা কাত্তায়নে শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। বলো বলো তোমরা কি জন্য আমায় করেছো স্মরণ, কি জন্য আমায় করেছো স্মরণ? ওগো মাতা কাত্তায়নী, আমরা রোষের মর্তরে থাকতে পারছি না, তাই তোমায় করেছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে রোষণ মর্ষণ নিধন। আর তোমাদের চিন্তার নাহি কোনো কারণ। এবার নিশ্চিত সকলে নিজের জালয় করো ভগবান, নিজের জালয় করো ভগবান। কোথায় সে দেবতার ভয় লুকিয়েছে, কোথায় সে দেবতার ভয় লুকিয়েছে? ওরে যদি সাহস থাকে তো দেখাতে কোথায় লুকিয়েছিস, সাহস থাকে তোমাদের সামনে দেখাতে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, ওরে ওরে অহংকারী দানব সম্রাট, এবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার, এবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইব আমাদের জমের দ্বার। নারী হয়ে আমাদের সঞ্চিত করবি, দেখে তোমাদের মাঝে শক্তি আছে ধনস্ত করলেন, দেখে তোমাদের মাঝে ধনস্ত করলেন। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মোর তো তুমি আসছে ভুলে গেছি সেই পূর্বের কথা, তাই তোরা পশু তুমি করে আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
নমস্কার শ্রী দর্শমণির মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেই চল্লিশবাড়ি সম্পর্ক থেকে আমাদের প্রথম সন্নিধ্যমালা রসন মর্ষণ বোধ ও শ্রী রাধার কালীর উদ্ধারণ আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলনাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জোহার জোহার, ধন্যবাদ।